ইসকন কোন ধর্ম নয়। হিন্দু ভাইদের বলবো, আপনারা ইসকনকে ধর্ম মনে করে এগিয়ে যাবেন না। ইসকন হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দালালি করার জন্য, হাসিনার দালালি করার জন্য এই সংগঠনকে তৈরি করা হয়েছে। সাইফুর রহমান, মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর এবং কণ্ঠশিল্পী আইনুদ্দিন আল আজাদকে গাড়ি চাপা দিয়ে মারা হয়েছিল। গতকালকের আব্দুল্লাহ আসনাদুর সার্জিসের এই ঘটনাকে আমরা প্রতীয়মান হই যে পূর্বের ঘটনাগুলো শেখ হাসিনার ইন্ধনে হয়েছিল। আইনুদ্দিন আল আজাদ শেখ হাসিনা আসার সাথে সাথেই তাকে হত্যা করা হয়েছিল। আইনুদ্দিন আল আজাদ যেইভাবে বিভিন্ন গানের মাধ্যমে স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন গান স্লোগান তৈরি করেছিল, শেখ হাসিনার ভয়ে আতঙ্কে তাকে ট্রাক চাপা দিয়ে গাড়ি হত্যা করে মারা হয়েছিল। তো আমি প্রশাসনকে তোড়জোড়ে অনুরোধ করব, ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমি অনুরোধ করব এইটা খতিয়ে দেখার জন্য। আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে যারা এই আন্দোলনের সাথে জড়িত, যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে, তারা আজকের দিনেও সংখ্যামুক্ত নয়। আমরাও সংখ্যামুক্ত নই। আমাদের আশেপাশে সামনে পেছনে যারা আছে তারাও সংখ্যামুক্ত নয়। যারা মনে করতেছে এইভাবে ভয় ভীতি দেখিয়ে ভয়ের রাজত্ব কায়েম করে কিংবা ভয়কে উস্কে দিয়ে আমাদেরকে শঙ্কিত করবে, বিব্রত করবে, তারা বোকার স্বর্গে বসবাস করতেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমরা যদি 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে হাসিনার শতাব্দীর যে ভয়ঙ্কর স্বৈরাচারী ক্ষমতার প্রলয়ঙ্করী যে রূপ ছিল তাকে ভয় না পাই, তাহলে 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের পঙ্কু ভয়ভীতি আমাদেরকে কোনোভাবেই বিব্রত শঙ্কিত করতে পারবে না। আপনারা জানেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে যে সাইফুল ইসলাম আলিফ ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা মনে করি এটা সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয় নাই, তার মাধ্যমে জুলাই বিপ্লবকে আঘাত করা হয়েছে, তার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে আঘাত করা হয়েছে, তার মাধ্যমে পুরো বাংলাদেশকে আঘাত করা হয়েছে। আমরা এই বাংলাদেশকে নিরাপদ রাখার জন্য এবং এই বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই বাংলাদেশের নিরাপত্তা যারা নিশ্চিত করে তাদেরকে নিরাপদ করার জন্য রাস্তায় যেভাবে ছিলাম, যেভাবে আছি, সামনের দিনেও ঠিক সেইভাবেই থাকবো। আপনারা জানেন আজকে নানা ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র দিয়ে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে বিব্রত এবং প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত করার নানা অপচেষ্টা বিদ্যমান আছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা মাঠে ময়দানে ছিলাম এবং আছি, আমরা যারা মাঠে ময়দানে ছিলাম এবং আছি, আমরা স্পষ্টভাবে পরিষ্কার করতে চাই, অত্যন্ত পক্ষে সিলেটের মাটি থেকে বলতে চাই, সারা বাংলাদেশে কি হচ্ছে কি হবে তার জিম্মাদারি যদিও না নিতে পারি, কিন্তু এই সিলেটের মাটিতে যদি কেউ স্পর্ধা করে, কেউ স্বপ্ন দেখে, কেউ এই ধরনের কল্পনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কিংবা এটার সাথে জড়িত যত নেতা কর্মী কিংবা মানুষজন আছে তাদেরকে বিব্রত করবে, শঙ্কিত করবে, তাদেরকে বলতে চাই এই মাটি হচ্ছে শাহজালালের মাটি। এইখানে সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি ঘটার কোনো সুযোগ নেই। তাদেরকে বলতে চাই এই মাটি হচ্ছে আতাউল গনি উসমানের মাটি। এই মাটি থেকে নতুন ভাবে সাইফুল ইসলাম আলিফের ঘটনার পুনরাবৃত্তি ঘটার কোনো সুযোগ নেই। তাদেরকে বলতে চাই এইখান থেকে যেমন উসমানী জন্ম নেয়, এইখানে যেমন শাহজালাল ইয়ামনি আসে, এইখানে যেই রকম শাহপরান ইয়ামনি আসে, ঠিক একইভাবে যুগে যুগে সময়ের প্রয়োজনে হাজার বীর সেনানী তৈরি হয়ে এই মাটিকে নিরাপদ রাখতে পাহারাদার হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে বুক পেতে। আমি স্পষ্ট করে বলতে চাই, আজকে যারা সারা সিলেট জুড়ে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল তার অন্যতম ক্যান্টনমেন্ট এবং ঘাঁটি ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্বে ছিল, সামনে ছিল, আমি স্পেশাল ভাবে বলতে চাই আসাদুল্লাহ গালিবের কথা। তার ব্যাপারেও এসএমপি থেকে আমাদের কাছে একাধিকবার এই ধরনের তথ্য আছে যে আপনার উপরে থ্রেট আছে, আপনি একটু সাবধানে চলবেন। আমাদের ব্যাপারে একাধিকবার বলা হয়েছে। গতকালকে আমাদের মিটিং ছিল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে, সেইখানেও আমাদের ব্যাপারে নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলা হয়েছে। আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, নিরাপত্তা এতটুকু চাই যতটুকু নিরাপত্তা নিশ্চিত হলে
এই দেশ এবং জাতির জন্য কল্যাণকর, তার বাইরে এসে আমরা কোনো নিরাপত্তা চাই না। আমরা শঙ্কাহীন এবং মায়া মমতাহীন এই জীবন নিয়ে দেশ এবং দেশের সার্বভৌমত্ব এবং আগামী ইনসাফ এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য মাঠে পাহারাদার হয়ে ছিলাম, আছি এবং থাকতে চাই।